ডিসেম্বর 2022 সালের 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর যে ফাইনালটা হয়েছিল, তো সেই ফাইনালের দিন আমরা জেলখানায় ছিলাম। মানে 7 ডিসেম্বর 2022 সালে যে নয়াপল্টন থেকে গ্রেপ্তার করা হয়েছিল সবাইকে, তো তখন সেখানে আমিও ছিলাম। তো আমরা দীর্ঘদিন জেলে ওই সময় জেলে ছিলাম। তো যখন ফাইনাল হয় রাতের বেলায়, তখন চারপাশ থেকে চিল্লাফাল্লা শুনছিলাম, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে আর্জেন্টিনা গোল দিচ্ছে নাকি সেটা ওই যে ফ্রান্স দেওয়ার কারণে ব্রাজিলের সমর্থকরা উল্লাস করছে। তখনকার আসলে ফিলিংসটা কেমন ছিল ফাইনালে? অনেক কষ্টজনক, অনেক কষ্টদায়ক ছিল। এবং যারা কারারও কিছু, তাদেরকে আমরা রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়েট করছি যে তারা আমাদের কিছু জানাবে, কিন্তু সেদিন আমরা জানতে পারিনি। আমরা সকালে উঠে জেনেছি যে হ্যাঁ, আর্জেন্টিনা জয়লাভ করেছে। জেলখানায় বসে পরদিন জানতে পারলেন যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, তখনকার ফিলিংসটা আসলে সকালবেলা তখন তারপরে তো মিষ্টি বিতরণ এবং পুরো মাঠ জুড়ে আমরা এই করেছি। মনে কি হচ্ছিল যে আপনারা জেলে আছেন? না, এই কষ্ট তো আর ভোলার মতো না, ওই মুহূর্তের জন্য আসলে আর্জেন্টিনা ফ্যান হিসেবে ওইটা তো আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলাম আমরা। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনা ফ্যানরা একদম নির্ভর, কোনো চাপ নেই, কোনো কষ্ট